নিচ্ছি কাঁকরোলের পুর। প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেলে ভিতর থেকে খুব সাবধানে বীজগুলোকে বের করে পেস্ট করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। সর্ষের মধ্যে আমি হলুদ, সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ আর দিয়ে দেবো সামান্য লবণ, কারণ লবণ তো আগেই দেওয়া ছিল সর্ষের মধ্যে। আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে কষিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলের বীজ সেদ্ধ করা ছিল যেটা আমি পেস্ট করে নিয়েছি। এটাকে দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কুচনো লঙ্কা, দিয়ে ভালো করে এটাকে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ভালো করে শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি কাঁকরোলগুলোর মধ্যে পুরটা ভরে আমি এগুলোকে ভাজবো। তার জন্য আমি একটা ব্যাটার তৈরি করছি। নিয়ে নিচ্ছি বেসন আর আটা, নিয়ে নিচ্ছি লবণ, চিনি, রিফাইন অয়েল, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে যদি 1 চামচ গরম তেল দেওয়া যায় তাহলে যে কোনো পকোড়া টাইপের জিনিসই খুব মুচমুচে হয়। ব্যাটারটা দিয়ে আমি কাঁকরোলগুলোকে পুর ভরে কভার করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি ফ্রাই করে নেব। খুব ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর।